এভাবে দাম বাড়ছে, এভাবে আমার পক্ষে সম্ভব না চলা। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। গরিবের বাঁচার কোনো পথ নাই। আর বড় লোকটা বড় হইতো, গরিব লোক হইতো। বাংলাদেশ যাকে একটি উন্নয়নশীল দেশ বলা হয়, এখানে অবকাঠামোগত উন্নয়ন কিছুটা হলেও টেকসই উন্নয়ন কতটুকু হয়েছে তা বোঝা যায় এদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে। আজকে আমরা জানব কেন দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি। বাংলাদেশের দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণ মূলত মুদ্রাস্ফীতির উচ্চ হার। মুদ্রাস্ফীতি মূলত কয়েকটি কারণে বৃদ্ধি পায়, যেমন অধিক হারে টাকা ছাপানো। সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় ব্যাংক রেকর্ড পরিমাণ টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে, যার ফলে দ্রব্যমূল্যের দাম ঠিকই বেড়েছে, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি। ২ নম্বর কারণ হল বাজার ব্যবস্থাপনায় অদক্ষতা। উৎপাদক ও ভোক্তা এই দুই শ্রেণীর মাঝখানের মধ্যস্বত্বভোগীদের প্রভাবে বাজারে বিভিন্ন পণ্যের দামে আগুন ধরে। এছাড়া মজুতদারদের প্রভাবে বিভিন্ন পণ্যের পর্যাপ্ত স্টক সত্ত্বেও বাজারে পণ্যের দাম আর কমছে না। আর একটি কারণ হল ডলার সংকট। সাম্প্রতিক সময়গুলোতে রেমিটেন্সের পরিমাণ কমে যাওয়ায় ডলার সংকট তৈরি হয়েছে, ফলে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না, যার কারণে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। চতুর্থ কারণ হল ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। ২০২২ সাল থেকে ডলারের বিনিময়ে দফায় দফায় টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে $1 বিনিময়ে প্রায় ১১০ টাকা পাওয়া যাচ্ছে, ২০২২ সাল শুরুতে যাচ্ছিল ৮৫ টাকা। শেষ কারণটি হল তথ্য উপাত্ত ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের অভাব। যেমন বাজারে সরবরাহ কত, উৎপাদন কত, আমদানি কতটুকু করতে হবে এবং সেটা কোন সময়ে করতে হবে, তার সিদ্ধান্ত কোনো Burning